গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভুক্তভোগী স্বজনদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। বলেন, প্রতিটি অপরাধের বিচার করতে দরকার নির্বাচিত সরকার। যারা গণতন্ত্র বাধাগ্রস্ত করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলনে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে নিয়ে এই মতবিনিময় সভার আয়োজক আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বহু বছর পর তারেক রহমানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। স্বজন হারানোর বেদনা সবার চোখে মুখে। তাদের কান্নার আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো মিলনায়তন। পরে বিএনপি প্রধান বলেন, গুম খুনের শিকার পরিবারের পাশে সবসময় ছিল বিএনপি, ভবিষ্যতেও থাকবে। ক্ষমতায় গেলে শহীদদের মর্যাদা নিশ্চিত করার কথাও বলেন তিনি। দল হিসেবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের ও দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। প্রত্যেকটি অন্যায়ের বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিএনপি চেয়ারম্যান বলেন, অমানবিক নিপীড়নের শিকার হয়েও রাজপথ ছাড়েনি দলের কোনো নেতাকর্মী। দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন তারা যাতে সফল না হয়। দেশের চলমান গণতান্ত্রিক যাত্রা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় আহ্বান জানান তারেক রহমান। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।